টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত এক অসহায় মানুষের বেঁচে থাকার আকুতি। শ্রীপুর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। চরম অর্থসংকট ও চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন মোহাম্মদ আব্দুল বাতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে সাবেক এলআই চেয়ারম্যানের বাড়ির মোহাম্মদ শাহ আলম মিয়ার আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছেন এই অসহায় মানুষটি। মোহাম্মদ আব্দুল বাতেন এই গ্রামেরই জামাই। তার নিজস্ব কোনো বসতভিটা নেই। প্রায় ৩০ বছর আগে জীবিকার তাগিদে নিজ এলাকা ছেড়ে শ্রীপুর গ্রামে এসে বসবাস শুরু করেন তিনি। শুরুতে স্ত্রীকে নিয়ে সুখে দুঃখে কেটে যাচ্ছিল তাদের সংসার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হঠাৎ করেই একের পর এক জটিল রোগে আক্রান্ত হন তিনি। ফুসফুসে ঘা, শরীরে পানি জমা, ডায়াবেটিস সহ নানা কঠিন ব্যাধি তাকে ধীরে ধীরে কর্মক্ষমতা হারাতে বাধ্য করেছে। বর্তমানে তিনি ঠিকমতো চলাফেরা করতেও অক্ষম। নিঃসন্তান এই মানুষটি আজ সম্পূর্ণ অসহায়। তার স্ত্রী মুসাম্মাদ টুনু বেগম বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে যে সামান্য আয় করেন তা দিয়েই কোনো মতে সংসার চলে, কিন্তু সেই আয়ে স্বামীর ব্যয়বহুল চিকিৎসা করানো একেবারেই অসম্ভব। সন্তান না থাকায় এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর মতো আপনজনও নেই। স্বামীর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে প্রতিদিন নতুন করে অসহায়ত্বের মুখোমুখি হচ্ছেন টুনু বেগম। স্বামীকে বাঁচাতে শেষ আশ্রয় হিসেবে দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন মুসাম্মাদ টুনু বেগম। দেশ ও প্রবাসে অবস্থানরত সকল হৃদয়বান মানুষের কাছে তিনি দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছেন। আপনার সামান্য সহায়তাই হতে পারে একটি জীবন বাঁচানোর অবলম্বন। যারা সহযোগিতা করতে ইচ্ছুক তারা সরাসরি নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মানবতার এই সংকটময় মুহূর্তে আসুন আমরা সবাই মিলে একজন অসহায় মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিই। আসসালামু আলাইকুম। আমার স্বামীর জন্য দোয়া চাই। দেশ বিদেশে যারা আছেন আমার স্বামীর জন্য দোয়া চাই, আপনারা সহযোগিতা সবে করবেন। সবার কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই। আমি ১.৫ বছর যাবৎ এই বাইরে আমাকে বসত করতেছি। এখন তো আমার শরীর পড়ে গেছে, অনেক কাজ করতে না, বউ পারে দাঁড়া। আপনার মূলত বাড়ি কোথায়? নেত্রকোনা। এখানে কত বছর ধরে আপনি থাকেন? ২০-৩০ বছর। ২০-৩০ বছর। এই বাড়ি তো আপনার না, এখানে কি ভাড়া থাকেন নাকি টাকা দিছি? আমরা টাকবালে এমনিতে জায়গা দিচ্ছে, আশ্রয় দিচ্ছে মহান ব্যক্তি তারা। তারপরে এখন আপনার কি চলাফেরা করতে কি কি সমস্যা হচ্ছে? আগে তো কাজটা করতাম না, ২ বছর ধরে কামও করতাম, কাজ করতাম না। আমিও অঙ্কে সংসার চালাইতারি না। তার বিছনাত পড়েছে থেকে আমি আচ্ছা ৬ মাস গো। ৮-৯ মাস। ৮-৯ মাস বিছনাত পড়া। আপনার ছেলে মেয়ে কি? কিছু নাই আমার। কিভাবে চলছেন আপনারা? আমি আর বাদ দিলাম মাছ বানাই, আর বাদ দিলাম মাছ বানাই, এমনি এমনি চলতাছি, হাইতাছি চলতাছি। এরপরে জামাই বিছনাত পড়েছে থেকে আমি আর তো বেশি কাজও করতারি না। এবার তার ওষুধ আনুন না হামু। আব্দুল বাতেন। আব্দুল বাতেন। আপনার নাম? মোহাম্মদ ইদ্রিস আলী। ইদ্রিস আলী। বাড়ি নেত্রকোনা না? আর এখানে আপনারা এমনিতে বসবাস করেন? শালম ভাই জায়গা দিছে পর আমরা থাকতাছি। আচ্ছা আচ্ছা। এমনি তো আমরা গোষ্ঠী এখানে নাই। না না, আমার কেউ নাই, মাও নাই, বাপও নাই, কেউ নাই, নানা নানি কেউ নেই, আমার কেউ নাই। তাহলে আপনার দেশবাসী কাছে দোয়া ও সহযোগিতা চাচ্ছেন, এটাই তো আপনাদের বক্তব্য। আসসালামু আলাইকুম। আব্দুল বাতেন একজন লোক, নেত্রকোনা বাড়ি। আমাদের গ্রামে টুনুবেটিরে, আমার বাগ্নি টুনুবেটিরে বিয়া করছে করে আজকে ৩০ বছর ধরে আমাদের গ্রামে থাকে। অসহায় মানুষ উনি। আজকে ৫-৬ মাস ধরে রোগে গরম ফরা। আমার শালম কাহা বাড়িতে জায়গা দিছে এবং শালম কাহার ঘর তাহে যতটুকু পারে শালম কাহার সাহায্য করে এবং প্রতিবেশী করে। এখন বেশি শরীর অবস্থা খারাপ। আপনারা দেশ বিদেশ যারা আছেন সবাই মিলে ওনাকে সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, ওনা যেন চিকিৎসা করতে পারে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।